ভোটের খবর জানাতে যশোর, সাতক্ষীরা এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়, শরীফুল্লাহ কাছের সুমন এবং রফিক মজিদ। আমরা শুরুতেই যাচ্ছি যশোরে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, ভোটে 2 ঘন্টা পার হয়ে গেছে, এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কোথাও কোনো অভিযোগ উঠেছে কিনা, কোনো বিশৃঙ্খলা আপনার চোখে পড়ছে কিনা, বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে সকাল 8টা থেকে যশোরের কেশবপুর এবং মনিরামপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। যশোরে কিন্তু এই দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি মনিরামপুর মহিলা কলেজ কেন্দ্রে। আসলে এখানে মোট ভোটার 2100। সেখানে আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 2 ঘন্টায় এখানে মাত্র 110টি ভোট গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ভোটার উপস্থিতি আমরা যেটি দেখছি সেটি কিন্তু খুবই কম। ভোটারদের উপস্থিতি কম এবং এখানে যে ভোটের যে কাস্টিং হার সেটিও খুবই কম। আপনাকে জানিয়ে রাখি যে যশোরের মনিরামপুর উপজেলা ছাড়াও কেশবপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মনিরামপুরের পরিসংখ্যান যদি বলি, মনিরামপুরে মোট ভোটার 3,60,735 জন। এখানে 165টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আসলে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়েই এই উপজেলা পরিষদ গঠিত। এখানে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং একই সূত্রে যদি বলি যে কেশবপুর উপজেলা পরিষদেরও ভোট গ্রহণ চলছে। এখানেও ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 95টি কেন্দ্রে 2,21,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। একই সঙ্গে যদি বলি, এখানে চেয়ারম্যান প্রার্থী 7 জন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থী আছে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে 2 জন। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু সংবাদ আমরা এখনো পাইনি। যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় যারা প্রার্থী, বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন, তারা সবাই কিন্তু আওয়ামী লীগেরই প্রার্থী এবং যাদের এই লড়াইটা যেটা হচ্ছে সেটি কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে উপগ্রুপ তাদের পক্ষ থেকে কিন্তু প্রার্থিতা দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের মধ্যেই একটি সহিংসতার যে শঙ্কা সেটি কিন্তু মাথায় রেখে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা, পুলিশ, আনসারের পাশাপাশি কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম কাজ করছে। সব মিলিয়ে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিবেশ নিশ্চিত করা দরকার, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ভোটের বিষয়ে জানাতে এবার আমরা সাতক্ষীরা যুক্ত হচ্ছি। সেখানে আছেন সুমন, শরীফুল্লাহ কাছের সুমন। আর সুমন, আমরা যেমনটি জানছিলাম যশোরে মাত্র 110টি ভোট পড়েছে, তো আপনার এলাকা এখন কি অবস্থা? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা যে দুটি উপজেলা, উপকূলীয় উপজেলা শ্যামনগর এবং কালীগঞ্জে যে দুটি উপজেলাতে নির্বাচন হচ্ছে, সেই কালীগঞ্জ উপজেলার সরকারি কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এখানে ভোট গ্রহণ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই কিন্তু ভোটাররা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে সবাই শান্তি শৃঙ্খলাভাবে ফিরে আসছেন। আমি একজন ভোট দিয়েছেন, আমি একটু তাকে একটু করে, আপনি এখানে ভোট দিলেন, কি অবস্থা? বাইরের পরিবেশ কেমন আর ভেতরের পরিবেশটা কেমন? আসলে পরিবেশটা খুবই ভালো, ভিতরে পরিবেশও যেমন ভালো, বাইরেও আজকে আকাশ মেঘাচ্ছন্ন এবং মানুষ আসছে, মোটামুটি পরিবেশ ভালো। হ্যাঁ, আপনি ভোট পর্যবেক্ষণ করছেন সকালবেলা থেকে, আপনাকে বহু কেন্দ্রে দেখলাম, কি অবস্থা? আমরা দেখছি রাত্রি যেহেতু বৃষ্টি হয়েছিল, সকালে মেঘলা আবহাওয়া ছিল, তারপরও ভোট কেন্দ্র এখন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পরিবেশে ভোট চলছে সকাল থেকে। এখনো পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অঘটনের সংবাদ আমরা পাইনি। তবে বেলা বাড়ছে, মানে আবহাওয়া ভালো থাকলে ভোটার আরো উপস্থিত বেশি হবে। যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু অনেকগুলো ভোটাররা উপস্থিত আছেন এবং পর্যবেক্ষকরা উপস্থিত আছেন। কি অবস্থা দেখছেন আপনার চারিদিকে যে ভোটের পরিবেশ, তাতে তো ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করছে, এর কারণ কি? আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে আসলে ভোটাররা সেইভাবে কেন্দ্রে দেখা যাচ্ছে না। যারা আসছে পরিবেশ খুব সুন্দর, ভোটেরা মানে আমেজ ভালো, আবহাওয়া ভালো,
সব মিলে ভোটাররা কম কেন? ভোটার আসলে যেহেতু দলীয় প্রতীক নেই, মানুষের আমেজটা কম এবং জেসিকা, যেমনটি শুনছিলাম যে দলীয় প্রতীক না থাকা এবং অনেক দল না থাকার কারণে এখানে আসলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কিন্তু মাত্র 2 জন এবং একই দলেরই 2 নেতৃত্ব, এই একই যে কারণেই কিন্তু ভোটারের উপস্থিতি কম বলে এখানকার পর্যবেক্ষকরা, সচেতন মানুষরা কিন্তু মনে করছেন। তবে এখানে আপনাকে বলে রাখা দরকার যে 2890 জন নারী পুরুষের এই ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে 180 জনের বেশি মানুষ এখানে ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আর এর ব্যতিরেকে কোনো আপডেট কোনো কিছু থাকলে বা কোনো ঘটনা ঘটলে জেসিকা আপনার মাধ্যমে আবারও জানাতে পারবো। এই ছিল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ। এবার আমরা যাচ্ছি শেরপুরে, সেখানে আছেন সহকর্মী রফিক মজিদ। রফিক, আমরা যেমনটি জানছিলাম যশোর এবং সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, কিন্তু ভোটার উপস্থিতি সেখানে কম। তো আপনার এলাকা এখন কি অবস্থা? ধন্যবাদ জেসিকা। যেমনটি বলছিলেন যে অন্যান্য এলাকায় যে ভোটার উপস্থিতি কম, আমি আছি এখন শেরপুর জেলার শ্রীবুদ্ধি উপজেলার তাঁতিহাটি একটি ইউনিয়নে। আপনাকে বলে রাখি যে আমাদের শেরপুরে 5টি উপজেলার মধ্যে 2টি উপজেলাতে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে শ্রীবুদ্ধি এবং ঝিনাইগাতি। আমি এখন শ্রীবুদ্ধি উপজেলার তাঁতিহাটির গড়খান্দে একটি ইউনিয়নে ভোট কেন্দ্রে রয়েছি। এখানে কিন্তু আমি এর আগে আরো বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেখানে সবগুলোতে একই অবস্থা, ভোটার উপস্থিতি এখানেও অনেক কম। তো সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য এলাকায় যারা আছেন, যাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে এখন আবহাওয়াটা একটু খারাপ শেরপুরে। এছাড়াও এখন ধান কাটার মৌসুম, যে কারণে পুরুষ ভোটাররা ধান কাটার পরে হয়তো বিকেলবেলা আসতে পারে, যে কারণে এই কেন্দ্রে এই কিছুক্ষণ আগে কিছু নারী ভোটারকে আমি লক্ষ্য করছি আসছেন। এছাড়া এখানে কিন্তু পুরুষ ভোটার যে রয়েছে, এখানে কিন্তু পুরুষ ভোটার বুথ রয়েছে, সেখানে কিন্তু এখনো শূন্য রয়েছে। তো এই কেন্দ্রের মোট ভোটার হচ্ছে 2600। এ পর্যন্ত সর্বশেষ এই প্রায় 2.5 ঘন্টার মধ্যে মাত্র 200-র মতো ভোট কাস্ট হয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য যে আরো ভোট কেন্দ্র রয়েছে, বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলো রয়েছে বা পৌরসভা রয়েছে, সেগুলো কিন্তু একই অবস্থা। এছাড়া আমি পার্শ্ববর্তী যে আরেকটি উপজেলা ঝিনাইগাতি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও খবর নিয়েছি, সেখানেও একই অবস্থা। তো আমাদের শেরপুরের শ্রীবুদ্ধি উপজেলার এবার কিন্তু প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 5 জন। অপরদিকে আবার ঝিনাইগাতি উপজেলায় যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 7 জন। আমাদের এই শ্রীবুদ্ধি উপজেলার 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার হয়েছে 2,64,000 এবং ঝিনাইগাতিতে 7টি ইউনিয়নে ভোটার হচ্ছে প্রায় 1.5 লক্ষ। এদিকে আমি আরেকটি জিনিস দেখাই আপনাকে, যে এই যে পোড়াগড় সরকারি প্রাথমিক কেন্দ্রটি রয়েছে, এখানে কিন্তু পুরুষ কেন্দ্রে এখন পর্যন্ত উপস্থিতি নেই। তো এই অবস্থায় আমি এখানে যে সাধারণ ভোটার এবং বিভিন্ন প্রার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে সকাল থেকে কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে হয়তো বা এই বৃষ্টির কারণে ভোটাররা আসতেছে কম। এছাড়া এখানে যে ধান কাটার মৌসুম, সে কারণেই এখানে হয়তো ভোটার উপস্থিতি কম রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটার আরো উপস্থিতি হবে, এটাই বলেছে এখানকার মানুষ। এই ছিল শেরপুরের শ্রীবুদ্ধি উপজেলার ভোটের সর্বশেষ অবস্থা। জেসিকা, সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা, আপনার কি মনে হয় বৃষ্টির কারণে কি ভোটার উপস্থিতি কম? বেলা বাড়ার সাথে সাথে কি ভোটার উপস্থিতি আরো বাড়তে পারে কিনা, কি মনে হয় আপনার? জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের খেতলাল উপজেলার তিলাবুদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে, তবে এখনো কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এর মধ্যেই কিন্তু নারী ভোটাররা কিন্তু এখানে বেশি উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 3,967 জন। তবে এই সকাল 10টা পর্যন্ত এখানকার যে প্রিজাইডিং অফিসার, তিনি আমাকে যেটি জানিয়েছেন
যে এ পর্যন্ত 362টা ভোট এখানে পড়েছে। তার মানে ধীরে ধীরে ভোট আসছে, তবে ভোটার উপস্থিতি, নারী ভোটারদের উপস্থিতি একটু বেশি দেখা যাচ্ছে পুরুষ ভোটারের চেয়ে। তো জয়পুরহাটের আর একটা বিষয় জানিয়ে রাখি যে কালাই এবং আক্কেলপুর উপজেলায় কিন্তু এই 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এই খেতলাল উপজেলায় আপনার মোট 13 জন চেয়ারম্যান, 4 জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মিলে 7 জন, এই 13 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি আপনার কালাই এবং আক্কেলপুর এবং খেতলাল এই তিন উপজেলাতে কিন্তু মিলে প্রায় 34 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে যদি আকাশ ভালো হয়, যত একটু রোদ উঠবে বা আকাশ ভালো থাকলে ভোটার উপস্থিতি হয়তো বাড়তে পারে, এমনটি প্রিজাইডিং অফিসার এখানে জানিয়েছেন। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে নির্বাচন এখানকার যে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন অফিসার তিনি আমাকে যেটি জানিয়েছেন ফজলুল করিম, যে নির্বাচন সুষ্ঠু করার জন্য, অবাধ সুষ্ঠু করার জন্য যে এখানকার যে সব ধরনের প্রস্তুতি, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সকল যে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, এক কথায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলের সমন্বয়ে কিন্তু নির্বাচন সুষ্ঠু করার তাদের কিন্তু প্রস্তুতি নেওয়া আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। জেসিকা, এবারে আমরা ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে ময়মনসিংহে যুক্ত হচ্ছি। সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আমরা যেমনটি জানছিলাম জয়পুরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম। তো ময়মনসিংহে এখন কি অবস্থা দেখছেন? ভোটার উপস্থিতি কেমন? সার্বিক পরিবেশ আপনার চোখে কেমন মনে হচ্ছে? জেসিকা, ধন্যবাদ। ময়মনসিংহ বৃষ্টি না হলেও আমরা দেখেছি আকাশ কিন্তু অনেকটাই মেঘলা, অর্থাৎ সকাল থেকেই একেবারেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে এবং কেন্দ্রে কেন্দ্রে আমরা যেটি লক্ষ্য করেছি ভোটার উপস্থিতি অনেকটাই কম আমরা লক্ষ্য করেছি এবং সাধারণ ভোটার যারা আছে তারা কিন্তু বলছেন যে এখন কিন্তু ধান কাটার মৌসুম এবং অনেকেই কিন্তু কর্মে ব্যস্ত, যার কারণে আসলে এই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম। আমি এখন আছি ফুলপুর উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রটিতে মোট ভোটার হচ্ছে 3,06,48 ভোটার, 2 ঘন্টারও উপরে চলে, অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 200 ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ প্রিজাইডিং অফিসার বলছেন যে 6% ভোট কিন্তু পড়েছে এবং তারা আশা করছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। এবং আমরা এই কেন্দ্রটির মতো আমরা এই উপজেলার প্রায় অনেকগুলো কেন্দ্রই কিন্তু সকাল থেকে ঘুরেছি এবং বেশিরভাগ কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ভোটার উপস্থিতি একেবারেই কম এবং বিশেষ করে নারীদের তুলনায় পুরুষ ভোটার অনেকটাই কম এবং তারা কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়তো ভোট কেন্দ্রে আসছেন না এবং অনেকেই বলছেন যে ভোট দিতে আসলে তাদের অনেকটাই অনীহা, সেই বিষয়টিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আসলে যে প্রার্থীরা তাদের বাড়ি বাড়ি গিয়েছিলেন এবং প্রার্থীরা যাদের স্বজন অর্থাৎ তারাই কিন্তু বিশেষ করে ভোট কেন্দ্রে আসছেন এবং অন্যরা কিন্তু খুব একটা আসছেন বলে আমাদের মনে হচ্ছে না এবং কোথাও কোনো ধরনের লাইন কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাই না। এছাড়াও যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, ধুবরা এই 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকেই কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ হচ্ছে। সেই ভোট গ্রহণ নিয়ে সকলেই যারা প্রার্থী আছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তাদের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ চলছে। এবং আমরা বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা জয়ের ব্যাপারে অনেকেই আশাবাদী। সেই ভোটের পরিবেশ যদি আসলে এই অবস্থায় থাকে আসলে তারা কিন্তু বলছেন যে জয়ের ব্যাপারে তারা প্রত্যেকে আশাবাদী এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বলছেন যে তারা বিকেল পর্যন্ত অর্থাৎ তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে কার্যক্রম শুরু করেছেন সেটি কিন্তু রাত পর্যন্ত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের গোলযোগের সংবাদ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানাতে পারেনি। এই ছিল আমার কাছে ভোট গ্রহণ নিয়ে সর্বশেষ তথ্য। জেসিকা, এবার আমরা যাচ্ছি কিশোরগঞ্জে। সেখানে
সেখানে রয়েছেন সহকর্মী টিটু। টিটু, কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানছিলাম ময়মনসিংহে অনীহা এবং কর্মব্যস্ততার কারণে মাত্র 200 ভোট পড়েছে এবং ধারণা করা হচ্ছে সেখানে 6% ভোট পড়েছে। তো সকাল থেকে তো ভোট গ্রহণ চলছে আপনার এলাকায়, তো আপনাদের এখানে এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ জেসিকা। আমি এখন আছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। আপনি জানেন কিশোরগঞ্জের 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে হচ্ছে কিশোরগঞ্জ সদর এবং পাকুন্দিয়া উপজেলা এবং হোসেনপুর উপজেলা। আমি এখন আছি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এই বিদ্যালয়ের এখন পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 200-র মতো। এখানে মোট ভোটার সংখ্যা আছে এই পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার হচ্ছে 2875 জন ভোটার এখানে আছে। এখন পর্যন্ত এই 200 ভোট কাস্ট হয়েছে। আর আপনি জানেন যে কিশোরগঞ্জের 3টি উপজেলায় যে নির্বাচন হচ্ছে, 3টি উপজেলার মধ্যে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ভাইস চেয়ারম্যান পদে 15 জন, আর সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 7,47,154 জন, আর মোট কেন্দ্র হচ্ছে 271টি। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় হচ্ছে 127টি কেন্দ্র, হোসেনপুর উপজেলায় হচ্ছে 59টি কেন্দ্র, পাকুন্দিয়া উপজেলায় হচ্ছে 85টি কেন্দ্র। এখন পর্যন্ত আমরা পাকুন্দিয়া এবং সদরের কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি যে ভোটার সংখ্যা একটি কেন্দ্রে আমরা কিছু ভোটার পেয়েছি। এছাড়া সবগুলোতেই ভোটার সংখ্যা খুবই কম দেখা গিয়েছে। তবে প্রিজাইডিং অফিসার যাদের সাথে আমাদের কথা বলেছি তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও বাড়বে। এই ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে আমার কাছে সবশেষ। জেসিকা, এবারে আমরা যাচ্ছি পিরোজপুরে। সেখানে আছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। দুঃখিত, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল হাসান হাসিব। ময়মনসিংহের মতো কিশোরগঞ্জেও 200টি ভোট পড়েছে মাত্র। আপনার কি মনে হচ্ছে আপনাদের পঞ্চগড়ে কত সংখ্যক ভোট পড়েছে, পিরোজপুরে কত সংখ্যক ভোট পড়েছে? জেসিকা, আপনারা জানেন যে সকাল 8টা থেকে পিরোজপুর সদর, ইন্দুরকানী, নাজিরপুরের 3টি উপজেলায় মূলত পিরোজপুরের উপজেলা নির্বাচন ভোট শুরু হয়েছে এবং সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছিল। তবে ভোটারদের তুলনামূলক উপস্থিতি অনেকটি কম। 3টি উপজেলায় 174টি ভোট কেন্দ্রে মূলত এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি এখন সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে, এবং এই ভোট কেন্দ্রে মূলত হচ্ছে যে একটু সমস্যার কথা স্থানীয়রা বলছে যে ইভিএম এ নাকি বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এটাই মূলত ভোটারদের অভিযোগ। তবে রিটার্নিং কর্মকর্তা বলছে যে এটা দেখা যায় যে অনেকে ইভিএম সম্বন্ধে অনেক ধারণা নাই, সেই কারণে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। তবে অন্যান্য যে কেন্দ্রগুলো আমি ঘুরে দেখেছি সেখানে তেমন কোনো অসুবিধা নাই এবং সকাল থেকে ভোটাররা মোটামুটি বাড়তেছে প্রতিটা কেন্দ্রেই। এবং পিরোজপুরের যে নির্বাচনে 3টি উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান উনি আমাদেরকে জানিয়েছেন যে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে এবং প্রতিটা কেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে ভোট সম্পন্ন হচ্ছে। এবং এই ভোটের আইন শৃঙ্খলা নিরাপত্তার ব্যবহার জন্য ইতিমধ্যে কিন্তু এই তিনটি উপজেলায় বিজিবি, র্যাব, পুলিশ, আনসার এবং সাদা পুলিশ তারা তাদের দায়িত্ব পালন করছে। এবং এছাড়াও যে নির্বাচন কর্মকর্তা তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টিম আছে যারা এই তদারকি সম্পূর্ণ নির্বাচনটাই তদারকি করছেন। আমি বলে রাখি পিরোজপুর সদর উপজেলায় হচ্ছে 2 জন চেয়ারম্যান প্রার্থী, নাজিরপুরে 4 জন এবং ইন্দুরকানী উপজেলায় 4 জন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং 3টি উপজেলায় মোট এই যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট 34 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং পিরোজপুরের এই 3টি উপজেলায় মোট 3,74,213 জন ভোটার কিন্তু তারা এই ভোট দেওয়ার জন্য তারা অনেকটা প্রস্তুতি নিচ্ছে এবং তারা ভোটাররা আসছে। এবং সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে এই 4টা নামা পর্যন্ত এই ভোট সুস্থ সুন্দর পরিবেশে সম্পন্ন হবে এবং ইভিএম এর মাধ্যমে এই ভোটটা মানুষ সাধারণ ভোটটা দিয়ে অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। জেসিকা, মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুর থেকে ভোটের বিষয়ে সর্বশেষ। ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে এবার আমরা যুক্ত হচ্ছি টাঙ্গাইলে। সেখানে আছেন সহকর্মী আতিক রহমান।
আতিক, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উপস্থিতি কেমন চোখে পড়ছে আপনার? ধন্যবাদ জেসিকা। আপনি জানেন যে টাঙ্গাইলের দুটি উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ধনবাড়ি এবং মধুপুর, এই দুটি উপজেলায়, এবং সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসছেন। অর্থাৎ যেহেতু আসলে ভোটের 2 ঘন্টা আসলে পার হয়েছে এবং এর মধ্যেই কিন্তু ভোটারের উপস্থিতি খুবই কম রয়েছে, তারপরে আসলে বাহিরে কিন্তু অনেক ভোটাররা অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য। এবং এর মধ্যে কিন্তু ভোট সুষ্ঠু করতে এই 2 উপজেলায় প্রায় 7 প্লাটুন বিজিবি এবং 2 প্লাটুন র্যাব কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই সাথে আসলে পাশাপাশি পুলিশ এবং আনসার রয়েছে এবং ভোটের পরিবেশ আসলে এখন পর্যন্ত অনেকটাই ভালো রয়েছে। তবে ভোটারের যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাহিরে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু ভোটারের যে ভোটের পরিস্থিতি সেটিও কিন্তু অনেকটাই রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে সবকিছু মিলিয়ে ভোটের পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। তো এই জেসিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।